হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ আমার চ্যানেলে বরাবরের মতোই আরেকটা নতুন আর সহজ রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি ফালুদা, আর অবশ্যই ইফতার স্পেশাল রেসিপি। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পেট যেমন ঠান্ডা লাগে, প্রাণটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। তাই তৈরি করে দেখাবো সহজভাবে ফালুদার রেসিপি। আশা রাখছি আমার আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ফালুদা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। হাফ লিটার দুধ চুলাতে জাল হতে বসিয়ে দিয়েছি। ফালুদা তৈরি করা অনেকেই বেশ ঝামেলার মনে করেন, তো আজকে আমি চেষ্টা করেছি সহজ করে কিভাবে কম ঝামেলায় ফালুদাটা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করার জন্য। প্রথমে আমি সেমাই রান্না করব। আজকে আমি ভার্মিসেলি দিয়ে ফালুদাটা তৈরি করে দেখাবো। তো দুধটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি 1 মুঠোর মতো ভার্মিসেলি দিয়ে দিলাম। ভার্মিসেলিটা এবার সিদ্ধ করে নেব। এখানে কিন্তু ভার্মিসেলি সেমাইয়ের বদলে যে সাবুদানা আছে সেই সাবুদানাটাও 1 মুঠ পরিমাণ দিয়ে তারপরে ফালুদাটা তৈরি করা যাবে, যার যেরকম পছন্দ। তো আমি আজকে সেমাই দিয়ে করে দেখাচ্ছি। সেমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন সামান্য একটু দুধ দিয়ে এই পাউডারটাকে আমি গুলিয়ে নিব। স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর সেমাইটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে এবং কাস্টার্ডের মিক্সচারটাও অ্যাড করতে হবে, কারণ কাস্টার্ডের মিক্সচার খুব ঘন হয়ে থাকে, তলা থেকে খুব সহজেই পুড়ে যাবে আগে ব্যবহার করলে। তাই রান্নাটা হয়ে যাওয়ার পরে, মানে সেমাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কাস্টার্ড পাউডারটা দিতে হবে। আর চিনিটাও আগে আগে দিয়ে দিলে যেটা হয়, সেমাইটা কিন্তু সিদ্ধ হয় না। তাই সেমাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করতে হবে। কাস্টার্ডের মিক্সচারটা দিয়ে আমি 2 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিলাম আর চুলা থেকে নামিয়ে এই মিক্সচারটাকে ঠান্ডা হতে রেখে দিব। এবারে আমি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে 1 চা চামচের মতো আমি চিয়া সিড দিয়ে দিলাম। এটা 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখা যাবে যে একদম পানিটা সোক করে নেবে আর ফুলে উঠবে। এরপরে আমি ফালুদার মধ্যে ব্যবহার করব। চাইলে এখানে তোকমা দানাও কিন্তু সেম প্রসেসে ব্যবহার করা যাবে। চিয়া সিড বা তোকমা দানা যেটাই ব্যবহার করা হোক না কেন, দুটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো সব কিছু রেডি হয়ে গেছে, আমাদের সেমাইয়ের মিক্সচার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে কিছু রুয়াফজা নিয়েছি আর কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আর আজকে আমি ফালুদাতে রেডিমেড দোকানে যে কিনতে পাওয়া যায় সেই জেলোটা ব্যবহার করব। তো আপনারা যদি জেলো আলাদা করে বানিয়ে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু দোকান থেকে জেলোর পাউডার কিনে তারপরে বাসায় বানিয়ে নিতে পারেন। আর প্যাকেটের গায়ে কিন্তু লিখে দেয়া থাকে জেলো কিভাবে বানাতে হবে। এবারে আমি ফালুদাটা অ্যাসেম্বল করে নিব। প্রথমেই একটা গ্লাসের মধ্যে একটু রুয়াফজা নিয়ে নিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সেই রান্না করে রাখা ভার্মিসেলি কাস্টার্ড সেমাই। এখন দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা চিয়া সিড। এখন আমি এর মধ্যে ফ্রুটস ব্যবহার করব। আজকে আমি আপেল আর আম ব্যবহার করছি। চাইলে এখানে আঙ্গুর, তারপরে স্ট্রবেরি, কলা কিংবা আনারদানাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই জেলোর টুকরাগুলোকে আমি একটু ছোট পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিম ছাড়া তো ফালুদার কথা চিন্তাই করা যায় না। ফালুদার স্বাদ পরিপূর্ণভাবে পেতে অবশ্যই আইসক্রিমের ব্যবহার করতে হবে। আমি আজকে ভ্যানিলা পিস্তাশু আইসক্রিম ব্যবহার করছি, তবে পছন্দ অনুযায়ী যে কোনো চকলেট বা স্ট্রবেরি যে কোনো ফ্লেভারের আইসক্রিমই ব্যবহার করা যাবে। উপর থেকে দিয়ে দিলাম একটু জেলো আর একটু কাঠবাদাম কুচি। সব শেষে দিয়ে দিচ্ছি একটু রুয়াফজা। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ভীষণ মজাদার ফালুদা। ইফতারিতে কিংবা ঈদ উপলক্ষে অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন খুবই মজাদার এই ডেজার্টটি। আশা রাখছি আমি আজকে খুব সহজ করে আপনাদেরকে রেসিপিটা করে দেখাতে পেরেছি। তো রেসিপিটা ট্রাই করবেন, আশা রাখছি সহজ লাগবে এবং ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে আবারও নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।